এখানে আসি যে আপনারা সবাই অবগত আছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 36টা টেকনোলজি রয়েছে সারা বাংলাদেশ। 36টা টেকনোলজির মধ্যে 35টা টেকনোলজি দশম গেটে বাস্তবায়ন করছে, মানে দশম গেটের নিয়োগটা হয়। ওদের পদটা হলো উপসহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার। আর আমরা সার্ভেয়ার, যেখানে 14, 15, 16তম গেটে বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ প্রাপ্ত হচ্ছি। আমরাও কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। আমার এক বন্ধু, আমরা দুই বন্ধু একসাথে পড়াশোনা করছি। একসাথে পড়াশোনা করার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কেউ সিভিলে চান্স পাইছে, কেউ সার্ভেতে চান্স পাইছে। কিন্তু দেখা গেল যাই সিভিল চান্স পাওয়ার পর বের হয়ে চাকরি বাকরি করে তারা যায় দশম গেটে। আর আমরা একই বই, একই সিস্টেম বা একই রকমের সব কিছু পড়াশোনা করার পর আমরা যাই 14, 15তে। আমার ওই বন্ধুকে আমাকে স্যার বলে ডাকতে হয় কেন? আমরা বৈষম্য শিকার। 1994 সালের 13 নভেম্বর মন্ত্রণালয় আমাদের অবদান দিয়েছিল যে সকল ডিপ্লোমাধারী 4 বছর মেয়াদী ডিপ্লোমাধারী দশম গেটের অন্তর্ভুক্ত হবে এবং দশম গেটের নিয়োগ প্রাপ্ত হবে এবং বেতন দশম গেটের বেতন স্কুলে চাকরি করবে। কিন্তু আমরা তারপরে বৈষম্য শিকার। 1994 সালে মানববন্ধন হলো, 2013তে গেজেট প্রকাশ হলো, 2018তে গেজেট প্রকাশ হলো। সেখানে বলা হয়েছে যে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দশম গেটের অন্তর্ভুক্ত। কিন্তু তারপরও আমরা বৈষম্য শিকার। ছাত্র জনতার বাংলায় বৈষম্য ঠাঁই নাই। আমরা আজকে আসছি ডিসি স্যারের কাছে, যে ডিসি স্যারের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে আমাদের সমস্যা, আমাদের গেটের সমস্যা, আমরা যে লাঞ্ছিত, এই সকল তথ্য তুলে ধরার জন্যে ডিসি মহোদয়ের কাছে অনুরোধ যে তিনি যেন তার মাধ্যমে আমাদের দাবিগুলো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মোহাম্মদ স্যারের কাছে পেশ করে। আর আমরা আরেকটা কর্মসূচি দিচ্ছি। আজকে আমাদের ছিল মানববন্ধন এবং ডিসি স্যারের কাছে স্মারকলিপি প্রদান। কালকের কর্মসূচি আসবে যে আমরা সকল ক্লাস বর্জন করব, সকল ক্লাস বর্জন, এবং আমাদের সব জায়গায় মানববন্ধন হবে। প্রথমে ইনস্টিটিউটে, তারপরে রাস্তায় আমরা শান্তি শৃঙ্খলাভাবে মানববন্ধন করব। আর আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমাদের দাবি হলো আমাদের দাবি হলো এক দফায় এক দাবি, সার্ভেয়ারের বেতন স্কেল দশম গেটে নিতে হবে এবং সকল মন্ত্রণালয়ে, যে মন্ত্রণালয়ে সার্ভেয়ারের নিয়োগ হয় সকল মন্ত্রণালয়ে স্বচ্ছ একটা নিয়োগ দিতে হবে এবং যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়ন করতে হবে। বিশেষ কথা বলতে চাই, এর আগে যখন আমাদের বিভিন্নভাবে আন্দোলন হয়েছিল তখন বিভিন্ন মন্ত্রণালয় থেকে তারা মত প্রকাশ করেছিল, তারা সম্মতি দিয়েছিল, আশ্বাস দিয়েছিল। সুতরাং সেগুলো আজ বাস্তবায়ন হয় নাই, তার জন্য আমাদের রাস্তায় নামতে হয়েছে। সুতরাং এবার আর আমরা কোনো মিথ্যা আশ্বাসের আশায় থাকবো না। আমাদের সব কিছু দ্রুততার সাথে বাস্তবায়ন করতে হবে, না হলে আমরা আমাদের প্রাতিষ্ঠানিক সকল শিক্ষা কার্যক্রম আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করব। সুতরাং খুব দ্রুততার সাথে আমাদের এই কাজটা বাস্তবায়ন করতে হবে, তা না হলে আমরা রাজপথ ছাড়বো না। সকল সার্ভে ইঞ্জিনিয়ারদের এই দাবি মানতে হবে। আমাদের এক দফায় এক দাবি, দশম গেট করতেই হবে। এখন আমরা শান্তি শৃঙ্খলাভাবে মানববন্ধন করতে বেরোয় যাবো ডিসি কার্যালয় থেকে টোটাল। আর কালকের কর্মসূচি হলো আমরা কলেজের সামনে, কলেজ ক্যাম্পাসে বা রাস্তায় আমরা মানববন্ধন করবো। শান্তি শৃঙ্খলাভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হবে।